শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের ম্যাচ। একটু আগেই আপনারা যেটা দেখছিলেন প্রথমার্ধের, যেখানে 1-0 গোলে 1-0 গোলে এগিয়ে ছিল, শেষ মুহূর্তে 1 গোলে তারা কিন্তু গোল করে সমতা ফিরিয়ে এনেছে দেউলপুর মিলন সংঘ। দেউলপুর মিলন সংঘের যে ম্যাচ, সেখানে কিন্তু শেষ মুহূর্তের যে গোল, তাদের গোল হওয়ার মধ্য দিয়েই কিন্তু প্রথমার্ধের খেলার সমাপ্তি ঘটেছিল বলা যায়। দেখা যাক আজকের দ্বিতীয়ার্ধের ম্যাচ, 30-30-এর যে ম্যাচ, 30-30 মিনিটের যে ম্যাচ, সেই ম্যাচের শেষ পর্যন্ত কি হয়, রেজাল্ট কি হবে, চ্যাম্পিয়ন, সে তার জন্য অপেক্ষা করতে হবে অন্তত পক্ষে আধ ঘন্টা। এবার আবারও এই মুহূর্তে আমতা অলস্টার প্রদীপ, ডিফেন্ডার, লম্বা শট, নো ম্যান, তাদের দলের কোনো সতীর্থ সেখানে নেই, যার ফলে বল এই মুহূর্তে দখলে বলা যায় দেউলপুর মিলন সংঘ। সুন্দর একটা গোল, রাজীব সেট, তার যে হেড এবং খুবই বুদ্ধিদীপ্ত যে গোল তিনি করেছেন, তার ফলেই কিন্তু ম্যাচের প্রাণ কার্তিক দোলই কিন্তু ভুল খেলাটা হয়ে গেল বলা যায়। সুরজিৎ বলটা কাকে দেবেন, লক্ষ্য, মনিরুল, পার্থ, বাবুয়া, সেখান থেকে আবার প্রদীপ কি করবেন, বলটা বাড়িয়েছেন সুরজিৎকে, সুরজিৎ বলের নাগালে যেতে পারলেন না, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে। আপনারা দেখছেন দ্বিতীয় অর্ধের ম্যাচ, খানাকুলের রাজহাটি থেকে, রাজহাটি স্পোর্টিং পরিচালিত 8 দলীয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। দেখা যাক এই জায়গা থেকে কে হবে চ্যাম্পিয়ন। হাওড়ারই দুটো টিম আজকে ফাইনালে মুখোমুখি হচ্ছে হুগলির খানাকুলের রাজহাটিতে রামমোহন ময়দানে যে ম্যাচ পরিচালিত হচ্ছে। মহিলা রেফারি সীমা দে সাইড লাইনে রয়েছেন, নিরুপম শাহ এবং পলাশ মাঝে আক্রমণে ওঠার চেষ্টা করছিলেন রাজীব সেট। আবারও দেখা যাক এই জায়গা থেকে কি হয় রেজাল্ট। আপনারা দেখছেন আরামবাগ টিভির পর্দায় রাজহাটি রামমোহন ময়দান থেকে ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছে হাওড়ার দুটো টিম, আমতা অলস্টার এবং দেউলপুর মিলন সংঘ। আক্রমণে আমতা অলস্টার, প্রশংসা করতে হবে। তবে প্রদীপ, যাকে বলা হয় চীনের প্রাচীরের মতো ফুটবলের প্রাচীর তৈরি করেন ডিফেন্ডার প্রদীপ, খানাকুলের খুবই পরিচিত ফুটবলার, কেপিএল খেলেছেন। রেফারি সীমা দে তীক্ষ্ণ দৃষ্টিতে আজকের এই ম্যাচ পরিচালনা করছেন। সাইড লাইনে রয়েছেন নিরুপম শাহ এবং পলাশ। অজয় দাশগুপ্ত দলের ক্যাপ্টেন, দেউলপুরের অনেক দায়িত্ব তার। 1-1 এই মুহূর্তে ম্যাচের রেজাল্ট, সেই জায়গা থেকে ম্যাচকে বের করতে হবে। দেখা যাক কে হয় চ্যাম্পিয়ন। পার্থ, অনুপম, দেউলপুরের রাজীব সেট, রাজীব, দুজনের কম্বিনেশন। রাজীবের প্রশংসা করতে হবে, শেষ মুহূর্তে যে গোল তিনি করেছেন, সত্যি দলের আস্থা কিন্তু তার প্রতি রয়েছে রাজীব সেট। সঞ্জু মাল বাড়িয়েছেন, সঞ্জু, কিন্তু সুরজিৎ বলটাকে তার কাছেই পৌঁছে দিয়েছেন বলা যায়। আমরা দেখছি রেফারি সীমা দে, তিনি কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে আজকের এই ম্যাচ পরিচালনা করছেন। মহিলা রেফারি রাজীব সেট, রাজীব কি করবেন, কিন্তু পরাস্ত প্রদীপের কাছে। না, রাজীব বলটা বাড়িয়েছেন, কিন্তু সঞ্জু মাল জায়গায় পৌঁছাতে পারলেন না। যেটা বলছিলাম, রাজহাটি স্পোর্টিং আয়োজিত 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল ম্যাচ, রাজহাটি রামমোহন ময়দান থেকে। আপনারা দেখছেন আরামবাগ টিভির পর্দায় দ্বিতীয় অর্ধের ম্যাচ। এই মুহূর্তে ম্যাচ 50-50, আমতা অলস্টার 1 এবং দেউলপুর 1। সেই জায়গায় কি হয় আমরা দেখছি যে কর্মকর্তারা রয়েছেন রাজহাটি স্পোর্টিং এর, যে রাজহাটি স্পোর্টিং শুধু ফুটবল আয়োজন নয়, ফুটবল খেলাতেও যথেষ্ট পারদর্শী বলা যায়। এবারের কেপিএল চ্যাম্পিয়ন রাজহাটি স্পোর্টিং, আজকে তারা আয়োজকের ভূমিকায়। কার্তিক দোলই কি করবেন, মাইনাস করেছেন।
মঞ্চে আমরা দেখছি কেপিএল এর চিফ ম্যাচ কমিশনার অসীম মিত্র, তিনি এসছেন রাধানগর থেকে। গতকাল যাদের মাঠে খুবই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনাল হয়েছে, আজকে তিনি অতিথি হিসেবে এই মঞ্চে এসেছেন। যাই হোক, ফাইনাল ম্যাচ চলছে, দেখছেন দেউলপুর ভার্সেস আমতা অলস্টার। রাহুল, পার্থ, মনিরুল কাছাকাছি ছিলেন, কিন্তু বল ঘুরপথে গোলরক্ষকের কাছে। রাজীব শেঠ, রাজীব বুদ্ধিদীপ্ত হেডে যে গোলটা এসেছে, তাদের দলের সমতা ফিরেছে, ম্যাচ 1-1 এই মুহূর্তে। কার্তিক কয়েকটা সুযোগ পেয়েছে এর আগে, যদিও কাজে লাগাতে পারেনি কার্তিক। দলের দায়িত্ব অনেকটা তার উপরে রয়েছে। সঞ্জুমাল, দেউলপুর মিলন সঙ্গের লম্বা শট, সরাসরি গোলরক্ষকের কাছে। সঞ্জুমাল অল্প বয়সী ফুটবলার, কিন্তু ভালো ফুটবলটা কিন্তু খেলছে। রাজীব শেঠকে রাজীব, আমরা দেখছি এই প্রথম মনে হচ্ছে, এই ম্যাচের প্রথম মনে হচ্ছে যে কার্ড হয়তো হতে চলেছে। মহিলা রেফারি সীমা দে, তিনি যে তীক্ষ্ণ দৃষ্টিতে আজকের এই ম্যাচ পরিচালনা করছেন রাজহাটির এই মাঠ থেকে, এবং একটা সুযোগ হয়তো হয়েছে, কিন্তু এই সুযোগকে কতটা, এবং প্রথম কার্ড বলা যায়, প্রথম কার্ড দেখালেন এই ম্যাচের রেফারি সীমা দে। কিন্তু যেই জায়গা থেকে শট কতটা কাজে লাগানো যাবে এটা বলা মুশকিল। মাঠটা যেহেতু ছোট, সেখানে টেকনিক্যাল ফুটবল ছাড়া রেজাল্ট আসা কিন্তু মুশকিল রয়েছে। শটটা সম্ভবত নেবেন রাজীব শেঠ। বক্সে আমরা দেখছি অনেককে, দেখা যাক এই জায়গা থেকে। রাজা শেঠ রয়েছেন, কাছাকাছি রয়েছেন কার্তিক, অনুপম রয়েছেন তার পাশে, একটু দূরে সঞ্জুমাল। কি হবে? অনেকটা এনে সেই শর্ট হ্যান্ড ক্রিকেটের মতো খুব বুদ্ধিদীপ্ত খেলা খেলতে হবে। রাজীব শেঠ, শট, সঞ্জু, প্রশংসা করতে হবে সঞ্জুমাল। সত্যিই যে সে সঞ্জুমাল ফুটবলের মাল বলা যায়। যে শট তিনি নিলেন, বুলেট শট, এটা বলতে হয়। এ যেন সেই আমরা যেটা বলি যে চিমা ওকেরই এই ধরনের শট নিতেন, বুলেট শট নিতেন। দেখা যাক এই জায়গা থেকে কি হবে। পার্থ কি করবেন? পাল্টা আক্রমণে আমতা অলস্টার এই মুহূর্তে পিছিয়ে থেকেও তারা কিন্তু দেউলপুর যে জায়গায় পৌঁছেছে 2-1, সুন্দর দুটি গোল, দর্শনীয় গোল, কোনো অঘটন নয়, বরঞ্চ তুলনায় অনেক বেশি ভালো গোল আমতা অলস্টারের। কিন্তু সময়টা রয়েছে অনেক। রাহুল, প্রদীপ একেবারে ছেড়ে এসছে রিস্ক নিয়ে, অনেকটা ফাঁকা জায়গা। প্রদীপ তিনি কিন্তু ওঠার চেষ্টা করছেন। যাই হোক, রাজা শেঠ, সঞ্জুমাল, রাজীব শেঠ, কার্তিক দলুইরা নজর কাটছেন। মনিরুল, কি হবে? মনিরুল বলে কি শটটা নিতে পারবে? মনিরুল এখনো হোল্ড করে রয়েছেন, সামনে চলে গেছিলেন বাবুয়া সিং। আবারও আক্রমণে দেউলপুর যেন তাদের সমর্থকদের সংখ্যাটা বাড়িয়ে তুলেছে এই দুটি গোলের মাধ্যমে। রাজীব, কি হবে? রাজীব হোল্ড করেছেন, শট, সঞ্জুমাল আবারও শটটা একটা নিয়েছিলেন। অজয়, রাজীব যেন ঝলসে উঠেছে বলা যায়। দেউলপুর, অনুপম, কিন্তু না, প্রদীপ রয়েছেন, প্রদীপের প্রশংসা করতে হবে, খুব ভালো ডিফেন্ডার। সঞ্জু, এই মুহূর্তে দেউলপুর অ্যাডভান্টেজে 2-1 প্রথমার্ধের শেষে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি গোল করে দর্শকদের মন জয় করেছে বলা যায়। শুধু জয় করলে হবে না, চ্যাম্পিয়ন হতে হবে, ব্যবধান ধরে রাখতে হবে অথবা বাড়িয়ে রাখতে হবে। কি হবে? সঞ্জু, রাজীব শেঠ, ফুটবলের সত্যি শেঠ তিনি বলা যায়। সঞ্জু না, রাজা অনেকটা এগিয়ে গেছিলেন। রাজা শেঠ,
দেখা যাক, দর্শক অপেক্ষায় রয়েছেন আজকের চ্যাম্পিয়ন ট্রফিটা কার হাতে উঠবে। অজয় দাশগুপ্তর প্রশংসা করতে হবে। ডিফেন্ডিং পজিশনে খেলছেন এবং দলের ক্যাপ্টেন, পুরো দলটাকে তিনি খেলাচ্ছেন নিচে থেকে, এটাও কিন্তু প্রশংসা করতে হবে। ছোট মাঠ, টেকনিক্যাল ফুটবল না খেললে বিপদ, ব্যবধান হয়ে গেলে তাকে সমতা ফেরানো বিপদ। যদিও কাজটা করেছে দেউলপুর মিলন সংঘ। আপনারা দেখছেন আরামবাগ টিভির পর্দায় আরামবাগ সাব ডিভিশনের ফুটবল। আরামবাগের ফুটবলকে যেভাবে তুলে ধরার চেষ্টা করে আরামবাগ টিভি, এটা তারই একটা অঙ্গ। প্রতিভাবান ফুটবলারদেরকে তুলে ধরতে হবে, খেলার জনপ্রিয়তা বাড়াতে হবে ফুটবলের, তারই উদ্যোগ। খানাকুলের কেপিএল, যে কেপিএল চ্যাম্পিয়ন হয়েছে রাজের স্পোর্টিং, আজকে তারা সুন্দর একটা ফুটবল আয়োজন করেছে বলা যায়। দেখা যাক 2-1 থেকে ব্যবধান কি বাড়বে নাকি সমতা ফেরাবে অলস্টার। দীর্ঘাঙ্গী গোলরক্ষক আমতা অলস্টারের, যাকে পরাস্ত করে 2টি গোল দেউলপুর করেছে। স্কোর লাইন 2-1। দেউলপুর, রাজা শেঠ ছুটছিলেন বলের পিছে পিছে। কর্নার, যেটা বলছিলাম, রেফারি সীমা দে তীক্ষ্ণ দৃষ্টিতে আজকের এই ম্যাচ পরিচালনা করছেন, দূর থেকে এসছেন। হয়তো তিনি রেফারিং পজিশনে রয়েছেন, কিন্তু আমাদের কাছে অতিথি বলা যায়। যে রেফারি হিসেবে তিনি আজকের ম্যাচ পরিচালনা করছেন তীক্ষ্ণ দৃষ্টিতে, এবং একটি মাত্র কার্ড তিনি দেখিয়েছেন এখনো পর্যন্ত। দেখা যাক, কর্নার শট, সম্ভবত শটটা নিতে যাচ্ছেন সঞ্জু মাল। সঞ্জু বক্সে আমরা দেখছি রাজীব শেঠ রয়েছেন, অনেকটা নড়াচড়া মুভমেন্ট করছেন। সঞ্জু কিন্তু না, কার্তিক দলীয় একটা উঠে গিয়েছিলেন, নাহলে হয়তো এই বলটা তার কাজে আসতো। কার্তিক দলই আবার, এবং ভেবেছিলেন যে রাজীব শেঠ রয়েছেন, রাজা শেঠ ভেবেছিলেন। যাই হোক, মনিরুল, সেখান থেকে সুরজিৎ পার্থ, অনেকটা ফাঁকা জায়গা, কিন্তু গোলরক্ষক সতর্ক ছিলেন সেই জায়গায়। সঞ্জু মাল, অজয় দাশগুপ্ত, রাজীব শেঠ। রাজীব কি করবেন, রাজা সামনে রয়েছেন, শট, ডিরেক্টলি শটটা নেওয়ার চেষ্টা করেছে। বলটা একটু লং, একটু হাই হয়ে গেল বলা যায়, যে কারণে শটটা ঠিক করে নিতে পারলেন না। অবশ্যই ওয়েব উঠছে রাজহাটি স্পোর্টিং এর কর্মকর্তারা, যারা একটা সময় মাঠে খেলেন, আজকে তারা কর্মকর্তার ভূমিকায় আমরা দেখছি একটা পরিবর্তন সম্ভবত হবে। 6 নম্বর সুরজিৎকে তুলে নিয়ে 7 নম্বর নামলেন রাজীব। সঞ্জুমাল এখনো অপরিবর্তিত টিম নিয়ে খেলছে দেউলপুর, নো চেঞ্জ, কিন্তু ভালো ফুটবলটা কিন্তু তারা উপহার দিচ্ছে। আমতা অলস্টার, যেটা বলছিলাম, আমতায় বহু ক্লাব রয়েছে যারা লিগ খেলে, ঘরোয়া লিগ খেলে, কিন্তু আমতা অলস্টার এমন একটা টিম, বাইরে খেলার জন্যই যেন তৈরি হয়েছে এই টিম। তারা লিগ খেলে না, কিন্তু বড় বড় টুর্নামেন্ট খেলতে যায় আমতা অলস্টার। দেখা যাক, মনিরুল নয়, রাহুল। আমরা দেখছি মাঠের মধ্যে পড়ে রয়েছেন এক ফুটবলার, কিন্তু খেলা এখনো অন করে যাচ্ছেন। কিন্তু রেফারি সীমাদে তিনি কিন্তু নজর দিলেন যে মাঠে পড়ে রয়েছেন এই মুহূর্তে দেউলপুরের একজন ফুটবলার, তিনি কিন্তু মাঠের মধ্যে পড়ে রয়েছেন। দেখা যাক, মাথায় আঘাত হয়েছে মনে হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে। রেফারি সীমাদে তিনি কিন্তু একেবারে সবকিছুই দেখছেন তীক্ষ্ণ দৃষ্টিতে, এবং আঘাত একটা বড় বিষয়, সেদিকটাও নজর রাখছেন। আজকের এই ম্যাচ পরিচালিত হচ্ছে যে 4 জন রেফারি। সীমা দে রয়েছেন, 2 সাইড লাইনে পলাশ মাঝি এবং নিরুপম সাউ। 4th রেফারি রয়েছেন সায়ন্তন। খানাকুলের মাঠে এই 3 জন রেফারি, সায়ন্তন, নিরুপম এবং পলাশ, খুবই পরিচিত রেফারি এবং
কেপিএল এর মতো টুর্নামেন্ট তারা কিন্তু ধারাবাহিকভাবে খেলান প্রত্যেক বছর। নির্ভরযোগ্য রেফারি, ভরসা রাখা যায়। এবং আজকের এই সত্যিই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব তারা পেয়েছেন। রাজা শেঠ আঘাত পেয়েছেন, আবার তিনি মাঠে নামবেন নতুন করে। আপনারা দেখছেন দ্বিতীয়ার্ধের ম্যাচ খানাকুলের রাজহাটি থেকে, রাজহাটি স্পোর্টিং আয়োজিত 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচ। অরেঞ্জ জার্সি পরে আমতা অলস্টার, উল্টো দিকে দেউলপুর মিলন সংঘ। দেখছেন আরামবাগ টিভির পর্দায় দ্বিতীয়ার্ধের ম্যাচ। লম্বা শট নেবেন প্রদীপ, ডিফেন্ডার আমতা অলস্টারের, কিন্তু আলতো করে বল মনিরুল। ভেবেছিলেন যদি একটা বুলেট শট নেওয়া যায় ওই জায়গা থেকে, চেষ্টা করেছিলেন মনিরুল। ছোটখাটো চেহারার এই মনিরুল আমতা এলাকার, আমতার ফুটবলে খুবই পরিচিত নাম এই মনিরুল। কখনো আমতা স্পোর্টিং, কখনো অমরাগড়ি এসি, কখনো বা অন্য টিমের হয়ে খেলেছেন মনিরুল। দেখা যাক, ছোট মাঠ, লং পাসে খেলাটাও সমস্যার, কাজের কাজটা হবে না। 7 সাইডের ফুটবল, প্রশংসা করতে হবে রাজহাটি স্পোর্টিং এর। পরিকাঠামো খুব বড় না থাকলেও তারা যে চেষ্টা করেছেন এই ধরনের একটা টুর্নামেন্টের আয়োজন করার, এইরকম ঝড় জলের মরশুমে অবশ্যই প্রশংসার যোগ্য বলা যায় রাজহাটি স্পোর্টিং। যাই হোক, গোলরক্ষক খুব বুদ্ধিদীপ্ত হবে, উল্টো দিকের ফুটবলার দিকে ডাকার চেষ্টা করছেন, নো ম্যান এরিয়া তৈরি করতে। পরিবর্তিত ফুটবলার 7 নম্বর জার্সি পরিহিত নেমে খেলছেন অনেকটা। রাহুল, প্রদীপ বাড়িয়েছেন, লম্বা শট প্রদীপের। পার্থ, বল কিন্তু গোল লাইন অতিক্রম করে বাইরে। যত সময় বাড়বে তত আমতা ওয়ালস্টারের স্টারদের চাপ বাড়বে বলা যায়। অন্তত একটা গোল দরকার ম্যাচে ফিরতে। আপনারা দেখছেন সেই ম্যাচ রাজহাটির এই ময়দান থেকে, যে ফাইনাল ম্যাচ, চূড়ান্ত পর্যায়ের খেলা, আমতা অলস্টার ভার্সেস দেউলপুর। রাজীব, অনুপম, রাজীব বলটা বাড়িয়েছেন, কার্তিক বল নিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছেন ভীষণভাবে। অনুপম আবারও আক্রমণে দেউলপুর, কিন্তু না, বাবু আর সিং বলটাকে রিসিভ করে নিলেন। কিন্তু বল সঞ্জু, অজয় দাশগুপ্ত ক্যাপ্টেন, সঞ্জু আবার বল দিল্লিনের খেলা চলছে এই মুহূর্তে। বাবু আর সিং, আমতা অলস্টার। পার্থ ফাঁকা জায়গা, কিন্তু সুযোগটা পেলেন না। প্রশংসা করতে হবে কার্তিক দলুয়ের, যেভাবে তিনি ব্লকটা করেছিলেন পার্থকে, এটা না করলে কিন্তু মুশকিল ছিল। যাই হোক, কার্তিক দলুয়ের দায়িত্ব একটু আছে, কারণ তিনি একটা সুযোগ নষ্ট করেছেন, কিন্তু অন্য দিক দিয়ে পুষিয়ে দিচ্ছেন বলা যায় কার্তিক দলুই। দেখা যাক, আবারও রাহুল, মনিরুল, অজয়ের কাছে বাধাপ্রাপ্ত, কিন্তু রাহুল বল একেবারে সোজা। ভেবেছিলাম হয়তো গোল পোস্টটা ওই দিকেই, এত জোরে মারলেন, বল সোজা বাইরে। যাই হোক, আজকে আপনারা ম্যাচ দেখছেন আরামবাগ টিভির পর্দায়। ফাইনাল ম্যাচ রাজহাটি স্পোর্টিং আয়োজিত 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছে অরেঞ্জ জার্সি পরে আমতা অলস্টার, উল্টো দিকে দেউলপুর মিলন সংঘ। দুটো টিমই কিন্তু হাওড়া টিম, ভালো ফুটবল। হাওড়া জেলা মানেই ফুটবলের কালচার। হাওড়া জেলার যে ফুটবল কালচার হয় সেটা কিন্তু অন্য কোথাও হয় না, খানাকুলেও ছিল না, যেটা আবার নতুন করে শুরু হয়েছে কেপিএল এর দৌলতে। যাই হোক, ম্যাচে ফিরছি, ম্যাচে আক্রমণ চলছে, পরিবর্তিত ফুটবলার ওঠার চেষ্টা করছেন, কিন্তু না, ব্লক করা হয়েছে। খুবই ডিফেন্সিভ ওয়েতে খেলছে এই মুহূর্তে দেউলপুর। এই জায়গা থেকে ম্যাচে ফিরতে হবে আমতা অলস্টারকে। প্রদীপ, বল আলতো করে মারলে কি হবে, বল একেবারে সীমানার বাইরে। যাই হোক, এই মুহূর্তে ম্যাচের রেজাল্ট 2-1 স্কোর লাইন। আমতা অলস্টার 1,
দেউলপুর 2। আক্রমণে আবার ওঠার চেষ্টা হচ্ছে, যেমন ব্যবধান বাড়ানোর চেষ্টা করছে দেউলপুর, তেমনি সমতা ফেরানোর চেষ্টা করছে আমতা ওয়ালস্টার। আমতা ওয়ালস্টার, যেটা বলছিলাম, বাইরের টুর্নামেন্টের জয়ের ক্ষেত্রে আমতা ওয়ালস্টারের জুড়ি মেলা ভার। খুব ভালো ফুটবল তারা খেলে। কিন্তু কার্তিক, তিনি কি শট নেবেন? রাহুল ওয়ালস্টারে বল নিয়ে অনেকটা ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু বলটা লং হয়ে যায়, যার ফলে কাজটা হলো না। একটা গোল চাই আমতা ওয়ালস্টারের, অন্তত একটা গোল। ম্যাচ প্রায় 20 মিনিটের কাছাকাছি পৌঁছে গেছে, হাতে সময় কম, তারই মধ্যে অন্তত একটা গোল চাই। তারই লক্ষ্য নিয়ে খেলছে এই মুহূর্তে আমতা ওয়ালস্টার। এখন খাওয়া যায়। আমরা দেখছি যে অনেকটা যেন টাইম কিল করে খেলার চেষ্টা করছে দেউলপুর, কারণ তারা এই মুহূর্তে অ্যাডভান্টেজে, যদিও ব্যবধানটা কিন্তু খুব বেশি নয়। একটু এলোমেলো ফুটবল এই মুহূর্তে, তবে গোল যেগুলো হয়েছে সত্যি দেউলপুরের 2টি গোল দর্শনীয় গোল, এটা কিন্তু বলা অপেক্ষা রাখে না। এই দেউলপুর কিন্তু আক্রমণে রাহুল, আবারও সেই কার্তিক দলুই নিচে নেমে যেভাবে খেলছেন, এটা কিন্তু সত্যিই প্রশংসা করতে হবে কার্তিকের। যে গোল হয়তো তিনি করতে পারেননি, কিন্তু গোলকে যেভাবে বাঁচাচ্ছেন দলকে গোলের হাত থেকে, এটাও কিন্তু প্রশংসা করতে হবে কার্তিক দলিয়ের। দেখা যাক, কর্নার শট আমতা ওয়ালস্টারের। বাবুয়াকে দেখছি আমরা, পার্থকে দেখছি, বক্সের কাছাকাছি বল ভাসানো হয়েছে। রাহুলের হেড পোস্টে লেগে ফিরে এলো বলা যায়। রাহুল রায় খুব ভালো ফুটবলার। আবারও থ্রোয়িং, সমস্ত ফুটবলার অলস্টারে চলে গেছেন বক্সের কাছাকাছি, একেবারে নিজেদের এলাকা ফাঁকা করে গোল চায় প্রদীপ। ডিফেন্ডিং থেকে একেবারে চলে গেছেন স্ট্রাইকিং পজিশনে প্রদীপ। ডিফেন্ডার, ভালো ডিফেন্ডার, কিন্তু আমরা দেখেছি অনেক সময় তিনি একেবারে গোল যখন দরকার সেই সময় তিনি চলে যান স্ট্রাইকিং পজিশনে। কেপিএল এর ক্ষেত্রেও কিন্তু আমরা একাধিকবার এরকম নজির দেখেছি, কিন্তু প্রদীপ ডিফেন্ডার হিসেবে খুব ভালো। আমতার এই ছেলেটি আমতার ফুটবলে খুবই নামকরা ফুটবলার। খানাকুলের মাঠেও কেপিএল এর দৌলতে পরিচিত হয়ে উঠেছে তার নাম খানাকুলের বুকে। কিন্তু এখন কি হবে? অনুপম সঞ্জু অফসাইডের কবলে পড়ে গেলেন। রেফারি পলাশ তিনি কিন্তু একদম দেখছেন সাইড লাইন খুব সুন্দরভাবে। দেখা যাক রাহুল, মনিরুল ভেবেছিলেন যে বাবুয়াকে বলটা দেবেন, তবে অবশ্যই আবারও অল আউট গেম আমতা অলস্টারের। সবাই চলে গেছেন বক্সে, 4জনকে আমরা দেখছি এই মুহূর্তে বক্সে ঘোরাফেরা করছে। মনিরুল একটা নিচে নেমে এসেছেন, লম্বা থ্রো, গোলে মেলে গোল হবে কি না। আবারও থ্রো, মনিরুল খুব দ্রুত খেলার চেষ্টা করছেন। বাবুয়া সিং কিন্তু বাসি, রেফারির বাসি, সম্ভবত হ্যান্ডবল। রেফারি সীমা দে একটি মাত্র কার্ড এখন পর্যন্ত দেখিয়েছেন, সুন্দরভাবে আজকের এই ম্যাচ পরিচালনা করছেন। এই মুহূর্তে ম্যাচের রেজাল্ট 2-1, দেউলপুর 2 আমতা অলস্টার 1। কার্তিক বলটাকে অনেকটা যেন উড়িয়ে দিলেন বলা যায়। দেখা যাক আজকের এই যেমন চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছে দুটো দল, তেমনি টুর্নামেন্টকে সুন্দর শট। এই শট কি সত্যি ধরা যায়? কোন গোলরক্ষকের পক্ষে ধরা যায়? এই শটের গতি হয়তো স্পিড মিটার আমাদের কাছে নেই। সত্যি যে শট, যে বুলেট শট, যেভাবে শটটা মেরেছেন, এটা কখনোই কোনো গোলরক্ষকের ক্ষেত্রে ধরাটা সম্ভব নয় বলা যায়। রাজীব সেঠ দুটি গোল, তার একটি মাথা থেকে আর একটি এলো পা থেকে। এই মুহূর্তে স্কোর লাইন 3-1।
আর দেউলপুর 3, আমতা অলস্টার 1। অর্থাৎ দেউলপুর যে কেন 6-1 দিয়েছিল সেমিফাইনালে বিপক্ষ টিমকে, কিভাবে, এটা কিন্তু তার প্রমাণ মিলছে। পিছিয়ে থেকেও যেভাবে ফিরে এসেছে দেউলপুর, চ্যাম্পিয়নের জায়গাটা ওটা সুরক্ষিত করছে বলা যায়। যদিও 2টি গোল যে কোনো সময় পরিশোধ করা যায়। আমতার যেহেতু স্টার ফুটবলাররা রয়েছেন, দায়িত্ব রয়েছে মনিরুল, কি হবে, রাহুল শট কি নেবেন, রাহুল শটটা নিয়েছিলেন, বাবুয়া শট নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু না। আবার রাজা শেঠ ওয়ে বুঝছে খেলার, কিন্তু বাবুয়া সিং এর কাছে পরাস্ত। এবার বিরাট জমে উঠেছে, আত্মবিশ্বাসী মোটেই হচ্ছে না দেউলপুর। 3টে গোল তারা করেছেন বটে, কিন্তু মনিরুল অজয় দাশগুপ্তের কাছে কি পরাস্ত হলেন। কিন্তু কর্নার আমরা দেখছি দেউলপুরের ক্যাপ্টেন অজয় দাশগুপ্ত বলার চেষ্টা করছেন যে এটা কি করে কর্নার হয়, কিন্তু রেফারি সীমা দে, তিনি কিন্তু তার অসীম দৃষ্টি বলা যায়, তিনি কিন্তু দেখেছেন সুন্দরভাবে। এবং কর্নার, এই কর্নার থেকে কি গোল হবে অলস্টারের। বল ভাগছে বক্সে, কিন্তু রেফারি মানে গোলরক্ষক তিনি যেভাবে বলটাকে বের করেছেন প্রশংসা করতে হবে। কিন্তু আবারও থ্রোয়িং, লম্বা থ্রো মানে বক্সে বল, কর্নারের সমান। রাহুলের লম্বা থ্রো, আবার কর্নার। এই জন্য আক্রমণের পর আক্রমণ। আমতা অলস্টারের গোল চাই, গোল খিদেটা যেন অনেকটাই বেড়ে গেছে। কখনো কর্নার, কখনো থ্রো। বক্সে রয়েছেন অনেকেই, 4 ম্যান। কি হবে, রাহুল রায় সুযোগ পেলেন না, এই বাবুয়া সুযোগ পেলেন না। অনুপম দাস পাল্টা আক্রমণ, অনুপম অপ্রতিরোধ, অনুপম কিন্তু সেন্টারটা ঠিক করে করতে পারলেন না। দুটো ম্যান ছিলেন এইদিকে, রাজীব শেঠ, কিন্তু তিনি অনেকটা নিজেই হোল্ড করে খেলাচ্ছেন আক্রমণে। রাহুল কি হবে, রাহুল পার্থ কি করবেন, 7 নম্বরকে বলটা বাড়িয়েছেন, কি হবে, সেখান থেকে শটটাকে নিতে পারবেন, দেখা যাক। কিন্তু সঞ্জু মাল বলটাকে রিসিভ করেছেন অজয় দাশগুপ্তকে, অজয় হয়তো উড়িয়ে দিয়েছেন সত্যি, দেখা যাক। কিন্তু রাজীব 2 যোজন, রাজীব শেঠ 2 সেট, কি হবে, ব্যবধান কি আবারও বেড়ে যাবে? একটু লম্বা রাজীব, সুন্দর শট, দর্শনীয় শট। গোল না হোক, যে শট রাজীব শেঠ মেরেছেন, এটা সত্যিই রাজহাটির মানুষ, দর্শকরা, ফুটবলাররা যারা দেখেছেন সবাই কিন্তু মনে রাখবেন যে রাজীব শেঠ যে ধরনের বুলেট শটগুলো নিতে পারেন রাজহাটির এই মাঠ থেকে, সেটা কিন্তু সত্যি রাজীব শেঠের শট, সেটা কিন্তু প্রশংসনীয় শট, এটা কিন্তু বলতেই হবে। দুটি গোলের অধিকারী রাজীব শেঠ। একটি মাথা থেকে এসেছে, তার একটি পা থেকে, আবারও একটি পা থেকে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু না, এই মুহূর্তে কর্নার শটটি নেবেন সঞ্জু কি করবেন, বক্সে আমরাও এসেছি রাজীব শেঠকে, কিন্তু না, বলটা বের করে দিয়েছেন। এই মুহূর্তে একটা গোল অন্তত দরকার আমতা অলস্টারের। আমরা এই পার্থ বল দিয়েছ, কিন্তু তবে এটা ঠিক, একদিকে যখন প্রদীপ রয়েছেন, অন্যদিকে অজয়ের প্রশংসা করতে হবে, যে ডিফেন্ডিং যেভাবে বল হোল্ড করে ডিফেন্ড করেন, প্রশংসা করতে হবে। প্রদীপ ভার্সেস অজয়, কি হবে, বল রাহুল, এটা যেন দিশাহীন শট। এই রকম পজিশনে একটু দেখে শটটা মারলে হয়তো কাজে আসতো। যাই হোক, যেহেতু সময় শেষের পথে, ফলে সময় নষ্ট করাটাও চাপের, যে কারণেই আমরা দেখছি একটা তাড়া রয়েছে আমতা অলস্টারের, কিন্তু তাড়া হলে কি হবে, গোলটা তো দরকার, গোলটা না হলে কিন্তু মুশকিল। একটা নয়, দুটো গোল করতে হবে আমতা অলস্টারকে, সেই জায়গায় ম্যাচ এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখা যাক, এই মুহূর্তে মনিরুল, রাহুল, আমতা অলস্টার, 7 নম্বর জার্সিকে পাঠানো হয়েছিল বলটি, পরিবর্তে ফুটবলার, কিন্তু সঞ্জু যারা ঝলসে উঠেছেন, যেভাবে ছুটে খেলছেন। রাজীব কি আবার শট নেবেন, রাজীবের পায়ে বল যাওয়া মানেই শট, আর সে শট যেন বুলেট গতিতে বেরিয়ে যাচ্ছে। সেই রাজীবের শট খানাকুলের মানুষ মনে রাখবেন, যে যেভাবে যে গতি বাড়িয়ে শটটা নিচ্ছেন, সত্যিই খুব
ধরাটা মুশকিল, কিন্তু পাল্টা আক্রমণ সেই কার্তিক কিন্তু ডিফেন্ডিংয়ে যেভাবে খেলছেন স্ট্রাইকিং পজিশনের থেকে, সেটাও কিন্তু বলতে হবে। রাজা সেট পেছনে রাজীব বলটা পেলেই শট মারবেন আমরা জানি, কিন্তু না, দেখা যাক। এই মুহূর্তে হার্ড হিটিং খেলা চলছে, আমরা দেখছি একটা বিতর্ক তৈরি হয়েছে প্রদীপকে কেন্দ্র করে। প্রদীপ তিনি ডিফেন্ডার, কিন্তু এই মুহূর্তে গোলের খিদেটা যেন তার অনেকটা বেড়ে গিয়ে তিনি স্ট্রাইকিং পজিশনে চলে এসছেন। উত্তেজনা খেলা চলছে। অজয় দাশগুপ্ত দেউলপুরের ক্যাপ্টেন, মাথা ঠান্ডা রাখতে হবে তাকেও, কারণ তিনি তো ক্যাপ্টেন, সুতরাং সেই ঠান্ডা রেখে খেলতে হবে। ম্যাচ যেহেতু তাদের কোর্টে এই মুহূর্তে 3-1 বল, 3-1 গোল, যে স্কোর লাইন 3-1, সেখানে কিন্তু দেউলপুর অনেকটা ভালো পজিশনে, ফলে তাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে, তা নাহলে বিষয়টা অন্য জায়গায় চলে যেতে পারে। যাই হোক, অজয় দাশগুপ্ত দলের ক্যাপ্টেন, তিনি কিন্তু ব্যাপারটা বুঝেছেন, বিষয়টাকে খুব বুঝে নিয়ে তিনি কিন্তু খেলায় ফিরছেন, প্রশংসা করতে হবে। অজয় দলের ক্যাপ্টেন হিসেবে যেভাবে আজকের ম্যাচ খেলিয়েছেন পুরো টিমকে নিজে থেকে, সেটা কিন্তু অবশ্যই তার অনেকটা ক্রেডিট, এটা কিন্তু বলতেই হয়। যাই হোক, সামান্য ভুল বুঝাবুঝি হয়, বডি কন্ট্যাক্টের খেলা, সেখানে যেই জায়গা থেকে ম্যাচটাকে আবার বের করার চেষ্টা করছেন আমরা রেফারি সীমা দে, তিনি কিন্তু আজকের এই ম্যাচ তীক্ষ্ণ দৃষ্টিতে পরিচালনা করেছেন সত্যি, এবং আমরা দেখছি হলুদ কার্ড, দ্বিতীয় হলুদ কার্ড কিন্তু আমরা দেখাচ্ছেন রেফারি সীমা দে। যাই হোক, ম্যাচ কিন্তু অনেকটা সময় কিন্তু অতিক্রম করে গেছে। আজকের এই ম্যাচ প্রায় শেষের পথে বলা যায়। সেই জায়গা থেকে কি হয় রেজাল্ট, 3-1 কি থাকবে না ব্যবধান বাড়বে? লম্বা শট অনুপমের, গোল না হোক, একটা দর্শনীয় শট তো হলো। অনুপম হয়তো সেটাই ভেবেছিলেন যে রাজীব শেঠ যখন শট মারছেন আমি বা কেন একটা মারবো না। যাই হোক, মেরেছেন, দর্শকরা খুশি, কিন্তু রেজাল্টটা যে তাদের পক্ষেই রয়েছে 3-1 এই মুহূর্তে ম্যাচের রেজাল্ট। অজয় দলকে একেবারে প্রাচীরের মতো ঘিরে রেখেছেন, একটি গোল, এবং রাজীব আবারও শটটা নিয়েছিলেন, গড়ানো শট ছিল রাজীবের, অবশ্য নিশানা ঠিক ছিল না, তাড়াহুড়ো করে শটটা নিতে যাওয়া হয়েছিল, কিন্তু রাজীব এই মুহূর্তে মাঠের মধ্যে পড়ে রয়েছেন। রাজীব ম্যাচ কিন্তু অনেকটা বলা যায় প্রায় শেষের পথে। রেফারি ঘন ঘন বাঁশি দেখছেন। আমাদের ঘড়িতে প্রায় 30 মিনিট ম্যাচ অতিক্রান্ত হয়ে গেছে, যদিও আমাদের ঘড়ি আর রেফারির ঘড়ি কিন্তু আলাদা হয়, সেক্ষেত্রে টাইমগুলো মাইনাস করে করে তিনি খেলান, তার ফলে ম্যাচ কখন শেষ হবে হয়তো এক্স্যাক্টলি না বলা গেলেও অন্তত এটুকু বলা যায় ম্যাচ কিন্তু শেষের পথে। রাজীব শেঠ দুটো গোলের অধিকারী, আজকে একটি সুন্দর হেড করে গোল করেছেন। প্রথম গোলটা তার মাথা থেকে আসার পরেই তাদের টিম কিন্তু ম্যাচে ফিরেছিল। দ্বিতীয় 3 নম্বর গোলটা দলের হয়ে তিনি করেছেন। যাই হোক, রাজীব শেঠ সত্যি খুব অভিজ্ঞ ফুটবলার, দীর্ঘদিনের ফুটবলার। বয়সের ভার বাড়লেও, বয়সের যদি ভার বেড়ে থাকে, খেলার ধারটা কিন্তু কমেনি সেই রাজীব শেঠ। যাই হোক, এই মুহূর্তে আবার খেলা শুরু হয়েছে, রেফারি সীমা দে তিনি কিন্তু খেলা শুরু করেছেন। দেখা যাক, রাহুল দলকে অন্তত একটা গোল দেওয়ার চেষ্টা করছেন। অজয়ের কথা বলছিলাম যে অজয় ভালো ডিফেন্ডার, দলের ক্যাপ্টেন অজয়, কিন্তু যেভাবে নিজেকে দলকে গার্ড করছেন, বিপক্ষ দলের টিমকে গোল কিন্তু কিছুতেই হতে দিচ্ছেন না অজয়। এবং অজয়ের শেষ দিকটায় কার্তিক দলুই যে সাপোর্টটা দিয়েছেন সেটাও কিন্তু কার্তিকের প্রশংসা করতে হবে। যাই হোক, 1-0 গোলে পিছিয়ে থেকে দেউলপুর মিলন সংঘ 3-1 গোলে এই মুহূর্তে অ্যাডভান্টেজে আমতা অলস্টার খেলার চেষ্টা করছে। দুটি গোল হয়তো আমতা, কিন্তু গোলটা সমতা ফেরানোটাও কোনো ব্যাপার নয়। 1 মিনিটেও দুটি গোলের উদাহরণ রয়েছে বহু খেলাতে, শেষ মুহূর্তেও দুটো গোল হতে পারে। দেখা যাক আমতা অলস্টার কি করে। মনিরুল খুব ভালো বুদ্ধিদীপ্ত ফুটবলার, সেই মনিরুল সঞ্জু শটটা নিয়েছিলেন আবারও, যদিও অগোচর শট, এবং বলতে বলতে আজকের ম্যাচ শেষ, এবং এই ম্যাচে চ্যাম্পিয়ন হলো দেউলপুর মিলন সংঘ, রানার্স হলো আমতা অলস্টার। 3-1 গোলে চ্যাম্পিয়ন হয়েছে দেউলপুর মিলন সংঘ। হাওড়া টিম দুটি টিম, হাওড়া টিম একটা টিম অপর একটা টিমকে হারালো, এবং আমতা অলস্টারের মতো টিমকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হলো। আজকে রাজহাটি স্পোর্টিং আয়োজিত 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজকে অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে যাবে দেউলপুর মিলন সংঘ। রানার্স হয়ে ফিরবে, একেবারে বাড়ি ফিরবে বলা যায় আমতা অলস্টার। আপনারা এতক্ষণ দেখলেন এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
আজকে সমাপ্তি এবং আরামবাগ টিভির পর্দায় সেই ম্যাচ আপনারা দেখলেন। আপনার নজর রাখুন আরামবাগ টিভিতে। আবারও আমরা কোনো না কোনো দিন ফুটবল, আরও অন্য কোনো মাঠের ফুটবল, অন্য কোনো মাঠের ক্রিকেট বা অন্য খেলা আপনাদের সামনে হাজির করব। এতক্ষণ আমরা ছিলাম আমি শফিকুল ইসলাম কমেন্ট্রিতে, আমার সঙ্গে ছিলেন ক্যামেরা পার্সন জাভেদ নেহাল। তারই মধ্য দিয়ে আমরা আপনাদেরকে যেভাবে আমাদের সামান্য পরিকাঠামোর মধ্যে দিয়ে আপনাদেরকে সেই ম্যাচ দেখানোর চেষ্টা করলাম। দেখতে থাকুন আরামবাগ টিভি।